বাচ্চাদের সারাক্ষণ পড়াশুনোর মধ্যে কিন্তু যদি রাখা হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক সময় খিটখিটে হয়ে যায়, ঘরের মধ্যে রেখে দিলে অনেক সময় বদমেজাজি হয়ে যায়, খুব একগুঁয়ে টাইপের হয়ে যায়, অ্যাংরি হয়ে যায়। তো সেই জন্য কি হয়, বাচ্চাদেরকে কিন্তু সবসময় একটা যেখানে বাচ্চাদের কমিউনিটি থাকে সেখানে মেশাতে হয়, একটু তাদের সাথে খেলাধুলো, একটা আদার্স অ্যাক্টিভিটিতে কিন্তু সবসময় তাদেরকে যোগদান করানো উচিত। তো আমাদের কলকাতা শহরে এইরকম মানে অ্যাক্টিভিটি করানোর মতন বা পারিপার্শ্বিক কারো বাচ্চার সাথে খেলা করানোর মতন পরিস্থিতি নেই বললেই চলে। তো সে কারণে আমাদের এই রকম কিছু জায়গা বেছে নিতে হয়। যেমন আজকে আমরা চলে এসেছি মেট্রোপলিটন ক্লাব, যেখানে সুইমিং শেখানো হয়। এখানে কিন্তু অনেক বাচ্চারা, একই বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে সুইমিং করে। তো এখানে এসে দেখলাম আমার পটা সত্যি খুব আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। এখানে চারিদিকটা দেখে ওর খুব আনন্দ হচ্ছে যে মা আমি কিন্তু এখানে প্রত্যেক দিন আসবো। এখানে রাস্তায় এসে রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিছু ফুল কুড়াচ্ছে। আর সবসময় কি হয়, বাচ্চাদেরকে না ওদের মনটা বুঝে চলতে হয়। সবসময় নিজেদের মানে চাহিদাগুলো বাচ্চাদের উপরে কিন্তু কোনো দিনই চাপিয়ে দেওয়া উচিত না, কারণ বাচ্চাদেরও একটা মন থাকে, ওদেরও কিছু ইচ্ছে শক্তি থাকে, ওদেরও কিছু ভালো লাগা খারাপ লাগা থাকে। তো সেইগুলোকেও কিন্তু একটু প্রাধান্য দেওয়া উচিত। সবসময় পড়াশুনো, খাওয়া দাওয়া, ডিসিপ্লিনের মধ্যেও কিন্তু বাচ্চাকে রাখা উচিত নয়। কখনো কখনো ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। কখনো একটু বদমাইশি করুক, কখনো একটু ভাঙাচুরো করুক, কখনো একটু পড়ে গিয়ে কেটে যাক। এগুলো কিন্তু ওদের এক একটা করে শিক্ষা। ওদের মধ্যে যখন এই পড়ে গিয়ে ব্যথা লাগা, কেটে যাওয়ার প্রবণতাটা ওরা নিজেরা ফিল করতে পারবে, তখন কিন্তু ওরা সেই কাজটা বেশি করে করবে না। তখন কিন্তু ওই জায়গাটা ওরা অ্যালার্ট হয়ে যাবে। যখন কোথাও গেলে দেখা যাবে ওখানে গেলে ওরা নিজেকে কমফোর্টেবল ফিল করছে না বা কেউ ওদেরকে পছন্দ করছে না, তখন ওরা যখন এটা ফিল করবে তখন কিন্তু সেই জায়গা থেকে নিজের থেকেই সরে আসবে। নিজের চাহিদাগুলো বাচ্চার উপরে কখনো চাপিয়ে দেওয়া উচিত নয় আমার মনে হয়। তো সেই জন্য বাচ্চাকে সবসময় সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, অবশ্যই জানাবেন।